এই আমলনামা চাইলে বাম হাতটার বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি করব। আর বান্দারা বলবে আল্লাহ কত আপনারা জ্বালাইবা, কত আপনার গরম পানি দিয়া পুরাইবা, কত আমরা রে উপরের রৌদ্র দিয়া মাথার খুলি তালো টালো সিরা ফালাইবা। ও আল্লাহর কতদিন দিয়া দাও, ওইলে জান্নাতে দাও না জাহান্নামে দাও। আল্লাহ তুমি আমলনামা দিয়া দাও। আল্লাহ বলবে ফেরেশতা বুকের ভিতর দিয়া বাম হাতটা ঢুকা, পিছন দিক দিয়ে বাইর করে আমলনামা দিয়া দে। ওই বান্দারা বলবে আল্লাহ তুমি আমার হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া হাতটার পিছন দিক দিয়ে বাইর কইরা আমার হাতের মধ্যে আমলনামা দিয়েছো। এখন তুমি কি জান্নাতের টিকিট দিয়েছো নাকি জাহান্নামের টিকিট দিয়েছো? আমি তো দেখতে পাই না, আমি তো সামনে তাকাই রইছি, পিছনে কি দিছো আমি তো দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা গাটটার মুর্ছা দিয়া ভাঙ্গা পিছন দিক দিয়ে আল্লাহু আকবার বলে ডাকে না। হায় রে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। अल्लाह के राजी करार नाम ही ताकवा, আল্লাহর বিধানগুলো মানার নামই হলো তাকওয়া। আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নেক আমল করার নামই হলো তাকওয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার পেশোয়ারি মরে না। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এক বান্দি তাপসকুলি সম্রাজ্ঞী, তিনি আমার আল্লাহকে এমন ভয় করতেন রে বাজান, নীরবে না শুনলে আমার ওয়াজ বুঝবেন না। এমনি তো আমি এখন তাড়াহুড়া করে কথা বলি না, দিলটা নরম করে দিবেন, বিদায় বেলায় চোখের পানি ফেলে যাবেন, কবরবাসীর জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, পেশোয়ারির পিসা হুজুরের জন্য অন্তর থেকে দোয়া করবেন। যুবক ভাইরা আমার, ওই সাধিকারে একটা সাধক ডাক দিয়া কয় কত আল্লাহ আল্লাহ জিকির করবি, জিকির করতেছস কিন্তু আল্লাহ রহমতের দরজা থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হইস না, দরজার মধ্যে টোকা দিতে থাকো, আমার আল্লাহ একদিন রহমতের দরজা খুলবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ওই দরজায় টোকা দিতে থাকো, দরজায় টোকা দিতে থাকো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। রাবিয়া বসরি মুচকি একটা হাসি দিয়া বলেন, কিশোর বয়সে টোকা দেওয়া শুরু করলো, দিদার মিলল না, যৌবন কালেও টোকা দিল, দিদার মিলল না, বার্ধক্য কাল এসে গেল, দেখা মিলল না। এমনও হতে পারে কৈশোর থেকে যৌবনে পদার্পণের আগে মৃত্যু হতে পারে। ওই তাপসকুলের সম্রাজ্ঞী মেয়েটা ডাক দিয়ে কয়, সাধক টোকা দেওয়ার কি দরকার, দরজা খোলার অপেক্ষার আর কি দরকার, যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে আমি ফাগুনি, টোকা দেওয়ার দরকার নাই। তার মানে বোঝা গেল বান্দার রহমতের আশা করে জীবন কাটায়া দেয়,
আবার কিছু কিছু বান্দা জীবন কাটানো লাগে না, কন্টিনিউ মালিকের সঙ্গে প্রেম লেনাদেনা করে। তাইলে বাবা শাহজালালও বান্দা, আমিও বান্দা। ওই বান্দার রওজাতে হাজার হাজার মানুষ যাই, কিন্তু আমার কবরে তো কেউ যাবে না। কেন? কারণ ওনার নাম আল্লাহর প্রেমের খাতায় লিখে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা রাতের বেলায় গোসল করলো। যে মেয়েটা বলছে আল্লাহ পাক আমার জন্য কন্টিনিউ রহমত দেখাইতেছে, অপেক্ষা শব্দ আমার কাছে নাই, আল্লাহ এত মেহেরবান। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা গোসল করলো। গোসল কইরা মেয়েটা সুন্দর করে সাজুগুজু করলো, এমন ভাবে পরিপাটি হলো, স্বামীর সামনে যায় দাঁড়াইলো। স্বামী তাকায় রইল। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী হে কিছু বলবেন নি আমারে? স্বামী বললেন না। স্ত্রী সাজ নিয়াই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। যখন দাঁড়ায় গেছে ওই মুহূর্তে একদিন নয়, দুই দিন নয়, একদম ফজর পর্যন্ত প্রতিদিন এমন ভাবে সাজে আর নামাজে দাঁড়ায় থাকে। কাটাইতে কাটাইতে তার জিন্দেগিটা পার করে দেওয়ার উপক্রম। এক সময় স্বামী তার দেহ ত্যাগ করলেন। তখন একটা সাধক আসলেন, আয়েশা ডাক দিয়া বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই। ওই মহিলা ডাক দিয়া বলে, সাধক আপনি আমারে বিয়ে করবেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাইলে অবশ্যই আমি আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসবো। যেই মেয়েটা নামাজের মুসল্লায় সারা রাত কাটায় দেয়, এই মেয়েটার দাম সমাজে কম না বেশি? হাইরে পরিষ্কার বাসায় বইলা যায় মাধবপুরের মা, বায়াত হয়েছ, মুরিদ হয়েছ, মুর্শিদের একটা সবক দিলে এটারে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা মুরিদকে নামাজের সবক দেওয়ার আগে আদবের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আমলের শিক্ষা দেওয়ার আগে আদবের শিক্ষা দেয়। কেন? এখন বলবেন হুজুর আমলটা তো আল্লাহর বিধান। ঠিক আছে, তবে শরীয়তের মৌলবী, শরীয়তের মৌলবীর কথা তো এমনই হবে, ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে। হাসির খোরাক দিচ্ছি না, যার মুর্শিদ নাই সে বুঝবে আমার অর্থ কি। কেমন করে নীল মন প্রেমে হারি ডাকে দি ইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাওলো ইয়ারে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়ায়, আমার পেশোয়ারি নিল আমার
মন কারিয়া কেমন করে নীলয়ে মন কন্যা কেমন করে নি প্রেমে হারে ডাকে দিয়া গো আমার মুর্শিদি নীলয়া আমার মন কারিয়া জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে মেয়েটা কই শুনো শুনো, আসলে মেয়েটা আল্লাহরে বড় ভয় করে। যদি ভয় থাকে আপনি অতি সহজে বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন, ঠিক না? এবার মেয়েটা ডাক দিয়া কয় শুনো, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি আপনাকে আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসার আগে আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমারে দিতে পারেন অবশ্যই আমি আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসবো। এবার ডাক দিয়া বলেন দেখ ঠিক আছে আপনি বলুন। অথচ যেই ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিয়েছে ছেলেটা বড় সুন্দর, মেয়েটা ছিল কালো, শরীরটা ছিল চিকন, টাকা পয়সা তেমন নাই, গরিব মেয়ে, চেহারাটা ভালো না, চেহারাটা বিশ্রী, দেখতে অসুন্দর। কিন্তু সুন্দর ছেলেটা বলতেছে আমার রূপের দরকার নাই, আমার টাকার দরকার নাই। যে মেয়েটা আল্লাহরে এমন ভাবে ভালোবাসে, নবীরে এমন ভাবে ভালোবাসে, তার সঙ্গে সংসার করলেও শান্তি লাগবে। কথা বলেন ঠিক না? এক একজনের চিন্তা চেতনা এক এক রকম, কেউ সুন্দরের পাগল, কেউ সম্পদের পাগল। কথা কোন ঠিক কি না? বুকে সুখ নাই, তেগেই সুখ। আল্লাহর ওলিরা ভোগ করে নাই, ইতিহাস তালাশ করে দেখেন। আল্লাহর ওলিরা নিজের মাতৃভূমি ছাইরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা এই খেদমতগুলো করেছেন। একবার হিসাব মিলাইয়া দেখেন আল্লাহর ওলিদের জীবনে শুধু হিজরত আর হিজরত। ওরা এক জায়গায় গেলে সফর, এই গরো চাইলা ডেলিভার, মিললে খাইলো না মিললে নাই, এই সুন্নিয়ত 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 সুন্নিয়ত, এই করে এই করে, এই বাড়ি এই বাড়ি এই বাড়ি ওই বাড়ি, আরামের ঘুম হারাম করে দিছে বলি আল্লাহরা। বুকে সুখ নাই, ত্যাগী হলো সুখ। আর ওই ত্যাগী তারাই হয় যারা আল্লাহকে ভয় করে আরাম আয়েশ ছেড়ে দেয়। আমরা তো আরাম আয়েশের পাগল। শীতের দিন পানিটা গরম করেই উযু করতে হবে, অথচ পুকুরের ঘাটে গিয়ে ঘাটলাই নেমে যেই মুরব্বী সুন্দর করে শীতের পানি দিয়ে উযুটা করেছে, আপনি জানেন এই উযুর ভিতরে কত বড় রহমত লুকায়িত আছে। এজন্য আনন্দ কম, ত্যাগ ত্যাগ ত্যাগই হলো সুখ। ওই মেয়েটা ডাক দিয়া বলে শুনেন আমার শর্তগুলো শুনেন। ছেলেটা ডাক দিয়া বলে ঠিক আছে আপনার শর্তগুলো আমারে বলেন। এবার মেয়েটা 1 নম্বর শর্ত জোড়াই দিছে, কি শুনেন? 1 নম্বর বলছে আমি কি জান্নাতি না জাহান্নামী, এই কথাটা আপনি আমারে বলে দেন, তাইলে আমি আপনার বিয়েটা বিবেচনা করব। 4টা প্রশ্ন করব, এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী, আপনি আমাকে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে জান্নাতি কে জাহান্নামী বলার মালিক কে? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক মেয়েটা বলে আমি কি জান্নাতি না জাহান্নামী, আপনি আমারে বলে দেন। ছেলেটা ডাক দিয়ে বলে কে জান্নাতি কে জাহান্নামী আমি বলবো কেমনে?
মেয়েটা ডাক দিয়া বলে, প্রথম প্রশ্নে যদি আপনি না জানেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবেন কেমনে? এবার ডাক দিয়া বলে, আগন্তুক, আমি জান্নাতি না জাহান্নামী? রাতের বেলা যখন আমি চোখটা বন্ধ করি, জাহান্নামের গভীরতার চিন্তা যখন আমার মাথার মধ্যে চলে আসে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যে কত, আল্লাহর ধরা যে কত শক্ত, জাহান্নামে ফেলে দেওয়ার সময় বোঝা যাবে। জাহান্নামের মুখের মধ্যে এই পৃথিবীটা যত বড়, ঠিক এমন বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, হায় রে, এই পৃথিবীটা যত বড়, ঠিক এমন বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই পৃথিবীর সমান 70টা সমান। আমার নবী, আপনার নবী বলেন, এত বিশাল বড় পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার। আমি যখন ওই জাহান্নামের আগুনের কথা চিন্তা করি, দুনিয়াদারি আমার ভালো লাগে না গো। 70,000 বছর রাস্তার দূরে থাকলেও জাহান্নামের জিহ্বার যে গতি, এই জিহ্বা দিয়া টান মাইরা জাহান্নামের নিচে নিয়ে যাবে। এই জন্য আমার দিন কাটে রাত কাটে জাহান্নামের আগুনের ভয়াবহতা থেকে বাঁচার চিন্তা করি। জান্নাতের কথা যখন চিন্তা করি, দেখি জান্নাতে যাইতে গেলে অনেক কিছু লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলটাও জান্নাতের বাগান। মাহফিলটা কিসের বাগান? মাহফিলটা জান্নাতের বাগান। এই বাগানটা সাজাইতে যাইয়া অনেক কিছু লাগছে, মাইক লাগছে, প্যান্ডেল লাগছে, পর্দা লাগছে, উলামায়ে কেরামদেরকে দ্বীনের কথা বলার জন্য দাওয়াত দেওয়া লাগছে। এরপরে জান্নাতের বাগান দলিলে বলে দলিলে, অথচ আমি আপনি দেখতেছি কাগজে কলমে দলিলে, মাঠ পর্চায়, খারিজে, সব দিক দিয়ে একটা বাড়ির মালিক আছে, এটা একটা উঠান। কিন্তু যখন রুহানি মাথায় ডুব দিয়া দিবেন, দেখবেন যদিও এটা তার কাগজে কলমে উঠান, হাকিকতে আজকে আমার আল্লাহ বাগানটারে, এই উঠানটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। এই জন্য একটা হাকিকি, একটা মাজাজি। এই জন্য যুব হাকিকতে মালিক হলে একজন, জবান খুলে কোন তিনি কে? এ যুবক, কি দিয়ে ওয়াজ বুঝাবো? মেয়েটা বলে, ওই জান্নাতে যাইতে গেলেও তো কিছু কোয়ালিটি লাগে। জান্নাত এত সুন্দর, ওই সুন্দর জান্নাতের জন্য আমার আল্লাহ অনেক কোয়ালিটি লাগাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতে যদি যেতে হয় ঈমান আনা লাগবে। না দেখা বিশ্বাস করার নামই হলো ঈমান। ওই পাগল নিয়ে মহান রব জান্নাত দিবে কিংবা জাহান্নাম দিবে, এই চিন্তায় মেয়েটার দিন কাটে রাত কাটে। এই জন্য সে ডাক দিয়ে বলে, এই দুনিয়ার কোন মানুষ আমার আপন হবে না। আমি একজনকে রাজি করতে দিন কাটায় রাত কাটায়। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলে একজন, জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? এবার 2 নম্বর প্রশ্ন করে আপনি আমারে বলেন না, বিয়ে করতে যে আসছেন, আপনি আমাকে বলুন না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমলনামা কি আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? আপনি আমারে বলে দেন। কারণ আমি যখন হাসরের ময়দানে চিন্তায় ব্যস্ত হয়ে যায়, যখন মানুষ আমলনামা চাইবো, বাম হাতটারে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইরে করব। আল্লাহু আকবার।
আমল নামা চাইলে বাম হাতটার বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি করব আর বান্দারা বলবে আল্লাহ কত আমরা জ্বালাইবা কত আমরা গরম পানি দিয়া পুরাইবা কত আমরা রে উপরের রৌদ্র দিয়া মাথার খুলি তালো টালো সিরা ফালাইবা ও আল্লাহর কতদিন দিয়া দাও ওইলে জান্নাতে দাও না জাহান্নামে দাও আল্লাহ তুমি আমল নামা দিয়া দাও আল্লাহ বলবে ফেরেশতা বুকের ভিতর দিয়া বাম হাতটা ঢুকা পিছন দিক দিয়ে বাইর করে আমল নামা দিয়া দে ওই বান্দারা বলবে আল্লাহ তুমি আমার হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া হাতটার পিছন দিক দিয়ে বাইর কইরা আমার হাতের মধ্যে আমল নামা দিয়েছো এখন তুমি কি জান্নাতের টিকিট দিয়েছো নাকি জাহান্নামের টিকিট দিয়েছো আমি তো দেখতে পাই না আমি তো সামনে তাকাই রইছি পিছনে কি দিছো আমি তো দেখি না আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা গাটটার মুর্ছা দিয়া ভাঙ্গা পিছন দিক দিয়ে আল্লাহু আকবার বলে ডাকে না হায় রে दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो अल्लाह के राजी करार नाम ही ताकवा আল্লাহর বিধানগুলো মানার নামই হলো তাকওয়া আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নেক আমল করার নামই হলো তাকওয়া চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মন রে তুই আমার জীবন রে পেশোয়ারি তুই আমার হর জীবন স্কুলে গিয়া পড়লেইতে বুঝালে ভাই হ্যাঁ পড়তে অসুবিধা না দুনিয়া চাকরি টাকরি পাইবেন ফরেন এই বিদ্যালয়ের বাহিরেও বিদ্যালয় আছে এক বিদ্যালয় এক কলেজে ইউনিভার্সিটি চাকরি করলে দুনিয়ার চাকরি পাওয়া যায় লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করলে দুনিয়ার চাকরি পাওয়া যায় আল্লাহর ওই দরবার একটা রুহানি প্রতিষ্ঠান ওই জায়গার মধ্যে লেখাপড়া করলে ওই জায়গার সংস্পর্শে থাকলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন ওই কলেজের হুজুর স্যার বুঝেন আর ইহকাল পরকাল সর্বাঙ্গীন মঙ্গল হবে যে উস্তাদের দ্বারা সেই মুর্শিদকে আপনারা মানেন না তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাতেরা হাজারো দন রে তুই আমার জীবনের পেশোয়ারি তুই আমার জীবন এসেন নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন মুর্শিদে দাফন করেছেন নগরে ঘোরেন আর বন্দরে ঘোরেন আর কি আগের মতো ভাইবেন কথা কয় না আর ভাইবেন এই জন্য থাকতে থাকতে সব করতেই থাকতে সব লইতেই কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ কষ্ট হচ্ছে আপনাদের আমি বেশি লম্বা করব না রাত্র প্রায় 12টা বেজে গেছে মনে হয় 12টার উপরে যদি বেজে যায় মনে হয় যেন 10 মিনিট কথা বলেছি একটা মানুষের মাথা লড়াই না চোখে চোখে তাকায় রইছে আমার তো মনে হয় তায়েফের জমিনে ওই কাফেররা যুবক ছেলেরা নবীরে পাথর মারছে হ্যাঁ ঠিক না যুবক ছেলেরা আমার নবীরে পাথর মারছে নবী বলছে আমারে এইভাবে মারিস না এরপরও যুবকরা মানে নাই নবী আবার দ্বিতীয়বার বলছে আমি মক্কার অত্যাচারে তোদের এখানে আসছি একটু শান্তির জন্য আমার যে মারতেছস মক্কার কাউরে বলিস না বললে তারা আরো মজা মারবো এই জন্য আমার নবী বলে যুবকরা আমারে তোরা এইভাবে আঘাত করিস না
ওই মুহূর্তে জিব্রাইল কয় নবী গো একটা বড় অর্ডার দেন, পাথরটা দিয়া সব সাইজ করে পালাই। নবী বলেন না, আমি বুঝাইতে চাইতেছি তায়েফের জমিনের যুবকরা নবীরে পাথর মারছে, আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি হোমনা গাগটিয়া মাধবপুরের যুবকদের সামনে যদি সেই দিন আমার নবীরে পাথর মারতো, ওই পাথরের বরাবর এই বুড়া বেড়াইতে বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মোবারকে একটা পাথরও লাগতে দিত না। যুবকরা হাত তুলে বলো ঠিক কিনা বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যদি আমি চিটাগাং যাইতাম গজলটা কিন্তু এই ভাষায় বললে ওরা কেউ পড়তে পারতো না। চিটাগাং গেলে আমাকে এইভাবে পড়তে হয়, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবকদের মুখ বন্ধ হচ্ছে দেখা যাচ্ছে, আপনি কি পারেন না পারেন না পারেন না? এই তুমি মুখ বন্ধ করে রাখলে কেন? তুমি কি ডাব্লিউ নাকি? এই তুমি কি ডাব্লিউ? ও স্পষ্ট মুখ বন্ধ রাখছে, কি আমার মনে হয় যেন আমার দিকে হারিয়ে গেছে, আমার দিকে এভাবে তাকায় গেছে। তুমি কি পড়তে পারো না? এগুলো শিখতে হবে না বাবা? এই এই যে দেখেন না, এই যে চুলগুলো কিভাবে কাটছে দেখেন, মনে হচ্ছে যে এর ক্ষেত্রে ড্রেন কেটে ফেলাইছে সে। এই দেখেন দেখেন ডাক্তার সাহেব, দেখেন দেখেন, এই যে দেখেন, ওই দেখেন ওই দেখেন। ছেলেরা চুলের সৌন্দর্য আছে কিনা বলেন? আচ্ছা আছে, এই সৌন্দর্য ঠিক রাখবা সবাই। সব কষ্ট হচ্ছে আপনাদের? একটু ডাইনে গেলাম আর কি, সব কথা তো ঢিলা কোন জানা কলি কোন যে কি কইতাছে কিছু বুঝি না, এজন্য ডানে বাবা মাঝে মাঝে যাওয়ার লাগে। কাশেম ভাই দোয়া করেছি আপনার লেগে, আল্লাহ আমাদের নেক হায়াত দান করুক, আমিন কর। না ঠান্ডা হয়েছে, এলাকাতে আগুন নাই, এলাকাতে আগুন নাই। এবার কইবেন না, কইবেন না সবাই, ডাক্তার দিবেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে জন্ম, হ্যাঁ ঠিক আছে, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ নবী দেখতেছে, পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাসি, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীকে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? খোদার কসম
এই গাঙ্গুটিয়ার মানুষ নবীর পাগল। ওই সময় নবীকে তীর মেরেছে। এই মাধবপুরের মানুষ যদি সেই দিন থাকতো, যারা রাত্র 12টার পরে বসে নবীর শান গায়, যারা রাত্র 12টার পরে নবীর শান শুনে, এরা যদি নিজে নবীকে চোখে দেখতো, নবীর বরাবর তীর মারলে ওই তীরটা এই মাধবপুরের পোলাপান বুকের মধ্যে পাইতানি। হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি না? এই জন্য যুবক ভাইয়ের আমার ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিরা কখনো মাথা নত করে না। সুন্নিরা কাপুরুষের জাত নয়, সুন্নিরা বীরের জাত। কথা বলেন ঠিক কিনা? বেশি চিল্লাইতাম না, বাসছিলাম। এরপর না চিল্লাইতেছিল তো অভ্যাস। এরপরে পারি না, আওয়াজ করে কোন নবীকে আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত সোজা করেন, আমি একটা স্লোগান দেব। একদম সোজা করে ধরে রাখেন, নবীর জন্য ধরে রাখেন। নারে তাকবীর। এই আওয়াজ হইছে? আগের মতো হইছে? নারে তাকবীর। এই বাঁশের এই পাশে মানুষটি কইবেন, আপনারা কইেন না। হাত তুলে রাখেন। এই যে ওই দেখছেন হাত কিন্তু ভাঙ্গি আনতেছে। তার কি জানেন নি? সারাদিন মোবাইল মারে। এই যে দেখেন, এই ভাঙ্গা ভাঙ্গা। হ্যাঁ এই আপনারা নারে তাকবীর। দেহারও মারছে, চলে জিততারবো। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা মানুষ বেশি, মানুষ বেশি বেশি বেশি। একটু এখন একটু বড় করে বলবেন তো ইনশাআল্লাহ। সবাই মিলে করবেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। আলহামদুলিল্লাহ আমরা পরিচয় বেশি নাই বাজার। আমরা সুন্নি, আমরা সুন্নি। মারহাবা কোন এইডি কইতাম না দে বাইরে কই না আর কি কই না ওই যে মুতালিব বাদ কিছু কই না। যাই হোক হুজুর, না তোমরা আমার সামনে যাচ্ছ, এটা আমরার ব্যাপার, তোমরার ব্যাপার না। এটা আমার মিশাবুদের ব্যাপার। রাখেন একটু রাখেন, কষ্ট নিয়েন না। না আমার ওই হার্ট তো এরপর ছিলে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। না এরা হাসতেছে কেন? হাসে। আমি চা খাইবো এরা হাসে, তাহলে আমি মোটামুটি কি বুঝতে পারি? আমি চা খাই ওরা হাসে, তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন। নারে তাকবীর। আমি একটু রেস্ট নিতেছি বাজান। এক ঠেল্লা ওয়াজ করলে তো মাথা ঘোরা, এই জন্য একটু সেফ একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা, এখানে যে ফোলা ফান্ডে উঠবে যাতায়াত ধরবেন, আর মুরিদ ধরলে ছেড়ে দিয়েন ইনশাল্লাহ। ঠিক আছে তো? আজকে লাস্টে একটা জিকির দিলাম, আমার ডাক্তার ভাই কইলো জিকির হইব। হ্যাঁ আস্তে আস্তে জিকির কি খুব ভাল লাগে আপনাদের কাছে? শান্তি লাগে? জিকির করবো না কি করব? ওই জিকির আলোচনা করতেছি, কথা কোন ঠিক না? জিকির আউলিয়া চলতেছে। মারহাবা জোরে কোন না কেন? এটা ওলি আল্লাহর পদচারণে আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। মারহাবা কোন। সবাই ধরে শুয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি। একদম মহব্বতে পড়তে হবে। মুহাম্মদ কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা, জুমআর ঘর কে আজাই নামাজ বি সাইদ দাকওয়া ওই যে সোনার মদিনা। আজাই নামাজ বি
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিনা ময়রনা ময়রনা গো জয়নাল তুমি জয়নাল ময়রনা ময়রনা ময়রনার জয়নাল তুমি জয়নাল ময়রনা হেরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না রে তুমি জয়নাল মারা গেলে মাশাআল্লাহ থাকবে না বলো আল্লাহুম্মা মাদিনা বিনা মুহাম্মাদিনা বিয়া মাশাআল্লাহ আমার নবী দেখতেছে হাজির নাজির জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজটা মনে আসেনি ওয়াজটা মনে আসেনি এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কোন সাধকটার নাম কি আর সাধিকার নাম কি সাধকের নাম হলো হাসান বসরি আর সাধিকার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাবিয়া বসরি কেমন সুবহানাল্লাহ হাই রে ওয়াজ তো লম্বা হয়ে যাবে অসুবিধা দিব একটু লম্বা হইব একটু লম্বা একটু হ্যাঁ 10 থেকে 12 মিনিট লম্বা হলে অসুবিধা হবে ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ আমরা এদিকে ওরা দেখে না একটু এদিকে মারহাবা কোন মারহাবা এই মারহাবা জোরে কোন মারহাবা অসুবিধা নাই চতুর্দিকে বাড়ি ঘর ঠান্ডা লাগে নাকি বেশি তাহলে আমার একটু লম্বা হোক অসুবিধা তো নেই ইনশাআল্লাহ আরে শুনেন গত কিছুদিন আগের খবর শুনেন পেশোয়ারি আরে আমি না জানি এই যে পেশোয়ারি দরবার শরীফে গত কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না খাগড়াছড়ি থেকে কয়েকজন তিনজন চাকমা আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়েছে এটা না তো বহুত ইতিহাস আছে দরবারে কথা কোন ঠিক কিনা সুতরাং আমরা একটা জায়গা মতো বইছি এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই আচ্ছা এইগুলো আপনি বিশ্বাস করেননি আপনারা এই বিশ্বাস করেননিও ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে 5 ফুট লাগে বাইরে যাইছে এটা রাষ্ট্রীয় আইন দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরে আর 5 ফুটের ভিসা দিতে লাগে না রাষ্ট্রের আইন চলে না আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে কথা বলেন ঠিক না হাত তুলে বলেন ঠিক কিনা বলো ওলি আল্লাহর মাজারকে যারা ভাঙতে চায় ওলি আল্লাহর মাজারে যারা আক্রমণ করতে চায় ওরা খোদার দ্রোহী ওরা ওলি দ্রোহী ওরা নবী দ্রোহী মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে এদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কিনা এই বেটা ঠিক আছে এই বেটা দাঁড়া ফুটুট একদম মানে একদম 100 কথা বলছেন এটা আমি কইলাম নইলে যদি আবার কেউ আমার ধরে এটা ডর আসিন বেটা ভাগলা আমার ডর ভাঙিয়ে দিছে মানে বলি আল্লাহর মাজার ভাঙতে আইলে একবারে যা ভাগলা তোর আমার আরি না হ্যাঁ আইতারবনি এলাকা যাক ইনশাআল্লাহ এই তরিকাপন্থী মুরব্বিরা আছে মুরব্বির গ্রহণ ফুটাইতেছে নাইনাত নিও আছে ভগবানের মিল্লাত বেশি না ভিডিওতে যা ফিস সারাবারে খাই হইতো বাপ ডাকবো এই শুনেন না কথা নেতা শুনেন ওই গোলাপ শর্মাদের বাংলার জন্য ইয়াত লেখছে গ্রুপে দিছে এরপরে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হইছে সবাই রাজি হইছে যে আমরা জামু বাংতাম পরে আমরা শুনছি শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে আমি তো প্রতিবাদ শুরু থেকে করছি মাজারের পক্ষে খালি কয়েকটা পাগল গেছে কয়েকটা পাগল সিকিউরিটি কো লড়াই এই
হ্যাঁ উঠছে কি লেগা লড়ালড়ি নাই তাহির হুজুর ইডিও গেলাম হিডোইডা ডরাই না ফিলান না গেলাম ডরাই না ফিলান না না যাও যে আল্লাহ কবুল করুক আমিন কোন লড়ালড়ি নাই মেইন কথা থেকে যাই হোক না কয়েকটা পাগল যায় কইতাছে আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই বলি আল্লাহর দরবারে ফিরে থাকি মানুষে কিছু টাকা পয়সা দিলে হেন আমরা ইডি কিছু ফায়া কিছু খায়া টেয়া জান্ডা বাসায় গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাতি দিত গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাতি দিত ফেরটা লাতি দিত ফুটাই পাগল এখন কইছে শিকল টিকল দিক কই আর ডর আর কেউ গেছে না কথা কোন ঠিক কিনা তো যুগে 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 ওলি আল্লাহর পাহারাদার আছে না নাই আরে মাজারে পাহারাদার আছে না নাই দান বাক্সের টিহা নিয়ে খাইতারো পাগলার মাজার ভাঙতো সিরাজগঞ্জ আবার পাগলা মসজিদের টিহা নিয়ে ইচ্ছা মতো খাইতারো কিশোরগঞ্জে পাগলা মসজিদের মাসে 6 কোটি টাকা পুড়ে এটা যে কেডা বাক করে কেডা নেই কেমনে ঠিক আছে পাগলা মসজিদের থেকে টেহার বাক্স থেকে টেহা নিয়ে খাইতো রে আর পাগলার মাজার কাছে ভাঙতো ইদানিং এটা কিন্তু একটা ষড়যন্ত্র বড় বড় যে মাজারগুলো আছে না এগুলো সব কিন্তু ওই অলি বিদ্বেষীরা কিন্তু বুক করে খাইতেছে এখন হেরা ওইটার পাশে একটা মসজিদ দিতেছে এখানে মাদ্রাসা দিতেছে আবার এই বাক্স টেহা পয়সা নিয়ে হেরা ওই খাইতেছে আর আমরা সুন্নিদেরকে এখানে চাপালিং দিয়া দূরে সরাই বা লেগে চাইতেছে কারণ এই মাজারগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে আগের থেকে 700 বছর আগের থেকে এই মাজারগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি এখন যখন দেখছে সবকিছু ওকে হয়ে গেছে এই জায়গাগুলোরে আইসা ওই মাজারের যে ওই যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই এখানে কেন দেই ওলি আল্লাহ কি টাকা খায় নাকি এখানে দেই এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য তারা অনেক কষ্ট করে আসে এগুলা নিয়ে খাবার তাবারক করা হয় কইরা তাদেরকে খাওয়ানো হয় পাগলদেরকে খাবার দেওয়া হয় এতিমদেরকে খাওয়ান দেওয়া হয় এই জন্য তো দেই কথা কোন ঠিক না বেটি এখন হেরা এই অর্থটা হাতায়া নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস সুন্নি জনতার স্পিড দিকটা বাইকে গেছে গা আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী আমি তো এখন তো কোনো কিছু ডরাই না কথা কোন ঠিক না বেটি কারণ এগুলো ওই সমস্ত অলি বিদ্বেষী যারা এদেরকে ডরানোর কোনো কারণ আছে এদের সাথে লড়াই করে মরলেও তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো কথা কোন ঠিক না বেঠে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ রাবিয়া বসরি কি ডরাইছে এই যে রাত্রেবেলা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলবেন না আর আল্লাহু আকবার কেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার ওলি আল্লাহর জিন্দেগিতে নামাজ আছে না নাই রাবিয়া বসরি নামাজ পড়ছে নামাজ ফিরে মুরাকাবা করছে মুরাকাবা করে একটু তন্দ্রা লাগছে তন্দ্রা মানে ঘুম না কিন্তু তন্দ্রা নিদ্রা কিন্তু এক জিনিস না তন্দ্রা লিখে জীবাণু বাপ তো রাবিয়া বসরি মুরাকাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে এই মুহূর্তে একটা চোর গিয়া ঘরের ভিতরে ঢুকছে ঢুকিয়া রাবিয়া বসরি চাদরটারে হাতে নিছে নিয়ে ঘর থেকে যখন বাইরে যাবো আচ্ছা চোর যখন ঘরে ঢুকে দরজা কি সুরে ঘরে ঢুকে দরজা কি লাগাইলা না খুলে রাখে খুলে রাখে কি লেগে কি খেরা খেরা যাইবার লাগে তো সুরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমরা ধরছে দইরা শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরিব ছায়াদে বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে দুজনে ডাক দিকে এই সুরা
তুই যেন আইসো চাদর চুরি করতে দরজা তোর খুঁজে পাইতে না সুরে ডাইনে যা দরজা নাই বামে যা দরজা নাই সামনে যা দরজা নাই পিছনেও যা দরজা নাই আর দুইজন লোক কইতাছে এই চোর তুই কই আইসো চুরি করতে তুই তো আজকে দরজা পাইতে না সকালবেলা তোর জোরে কিন্তু সাইজ করব সুতরাং একটা কাম কর চাদরটা না নিয়া জায়গা থইয়া দে দরজা খুললে যাইব এখন চুরি কইতাছে আজকে যাওয়া যাইও নাই যে খেলা দেখছি সারাদিন ধরে টার্গেট করছি রাবিয়ার ঘরে চাদরটা চুরি করুম আর সারাদিন ধরে পাহারা দিয়া সুন্দর করে ডাইনে ঘুরছি বামে ঘুরছি কোনো মানুষই দেখলাম না ঘরে ঢুকার সময় সন্ধ্যা রাখ পরে মানুষ দেখলাম না এরপরে ঘরে ঢুকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই ঘরের ভিতরে মানুষ ছাড়া বাইরে কোনো মানুষ ছাড়া কেডা আমার কইলো এ সুর আরো জোরে গনা সুবহানাল্লাহ প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার পেশোয়ারি মোহরে না আরে হাত তুলে কোন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলে ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা আপনার চিন্তা করতে হবে না ওলি আল্লাহর পক্ষে আপনি মুমিন হন আপনি যদি ঈমানদার হন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমিন হও তাহলে বিজয় জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে ভরসার উপরে কথা কোন ঠিক কিনা এই জন্য এই চোর ব্যক্তি বলেন চারটা প্রশ্ন মনে আছে এটা শেষ করে দিব আমি বুঝতাছি দিব ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে কে এবার চোর ব্যক্তি বলে কে গো ঘরে ঢোকার সময় কোনো মানুষ দেখি নাই সারাদিন চেষ্টা করছিলাম চাদরটা চুরি করব বাড়ি ঘরে চতুর্পাশে আমি ঘুরেছি কোনো মানুষ দেখি নাই আপনারা দুইজনকে বাহারি রকমের অপরিচিত কণ্ঠে আমাকে বললেন থামার জন্য ঠিক আছে আমার দরজা লেগে গেছে আমার কোনো আপত্তি নাই 24 ঘন্টা দরজা লেগে থাকলো কোনো অসুবিধা নাই আমার চাদর আমি রাবিয়ার কাছে রেখে দিলাম আগে বলুন না আপনাদের দুইজনের পরিচয় কি আমরা চিনবা না আমরা মাটিতে হাঁটার কোনো পাহারাদার নয় আমরা দুইজন আল্লাহ প্রদত্ত রাবিয়ার পাহারাদার আর আল্লাহু আকবার আমরা দুইজনের পাহারাদার এবার চোরাই ডাক দিয়া বলে কত করে চুরি করলাম জীবনে মন গায়েবী পাহারাদার দেখি নাই দিনের বেলা মানুষ নাই ঘরের ভিতরে মানুষ নাই ঘরের ভিতরে ঠিকই পাহারাদার আছে এই দরবার থেকে আমি আর যাব না দরজা না খুললে অসুবিধা নাই আমি রাবিয়ার কাছে মাপ চাইয়া ক্ষমা না চাইয়া আমি দরবার ছাড়ব না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই রাবিয়া তো সেই রাবিয়া প্রশ্ন দিকে শেষ দিকে যাবো এই রাবিয়া বসরি তো সেই রাবিয়া বসরি তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল তিনি বলতেছেন আমি একটু যাবো খানায় কাবার মধ্যে এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো এই রাবিয়া বসরি কয়েকটা কদম দেয় কয়েকটা কদম দিয়া দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন ও বন্ধুরে ও মাধবপুরের বাবা ও হোমনা থানার বাবা যে যেখান থেকে আপনারা এসেছেন এবার রাবিয়া বসে কয়েকটা কদম দিয়া দিয়া নামাজ পড়ে নামাজ পড়িয়া তিনি মুরাকাবা করে মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে যদি এইভাবে হেঁটে হেঁটে যায় কয়েক মাস লাগবে যেতে পারবে না কিন্তু রাবিয়া বসে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গিয়েছে হাঁটার পরিমাণ অনেক দূর কাবা ঘর
অনেক দূর, কিন্তু রাবিয়া বসরি এমন ভাবে নামাজ পড়া মোরাকাবা করে। কিন্তু একটা সময় যখন রাবিয়া বসরি হাঁটতে হাঁটতে যাইয়া তিনি যখন নামাজটা পড়লেন, নামাজটা পড়ার পর তার চোখের মধ্যে মোরাকাবারে তন্দ্রা লেগে গিয়েছে। যেই মাত্র তন্দ্রা লেগে গেছে, রাবিয়া বসরি তখন স্বপ্নের ঘরে দেখতেছে তিনি যদিও কাবা ঘরে রওনা দিয়েছে, কিন্তু এখনো কাবা যাইতে পারে নাই। রাবিয়া বসরি বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম কাবা ঘর আমার সামনে হাজির হইয়া গেছে। এই স্বপ্নের ঘরে হযরত রাবিয়া বসরি কাবা ঘরকে ডাক দিয়ে কয়, কাবা তোমার কাছে তো আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হইয়া গেলা, আমি তো এখনো যাইতে পারি নাই। ওই কাবা ঘর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও রাবিয়া, আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্য, এই জন্য আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। রাবিয়া বসরি বলে, কাবা তোমার আগমনে আমি একটা দীর্ঘদিনের উত্তর পেয়ে গেছি। তুমি এসেছো, আমার মনের প্রশ্নের উত্তর আমি আজকে পেয়ে গেলাম, কারণ দলিলের মধ্যে আমি পেয়েছি, দলিলের মধ্যে আমি পেয়েছি কেউ যদি আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া কাছে চলে আসে। কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমি যে আল্লাহর রহমতের আশা করে কাবায় রওনা দিয়েছি, আমি যদিও হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আমার আল্লাহর রহমত আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া পাঠাইয়া দিয়েছে। এই রাবিয়া, ওই রাবিয়া কয়, হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনার কাছে বিয়ে বসবো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মাধবপুরের বাবাজিরা গো, এখন ওয়াজটা গভীর ভাবে খেয়াল করেন। এবার রাবিয়া বসরি 1 নম্বর প্রশ্ন করেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলতে পারে নাই। এখন প্রশ্ন করে, হুজুর হাসান বসরি কি সাহাবী ছিলেন নাকি? না না, হাসান বসরি সাহাবী ছিলেন না। অনেকে বলে তিনি সাহাবী ছিল কিনা, না না তিনি সাহাবী ছিল না। হাসান বসরির জন্ম হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত উসমান যুন্নুরাইন যখন তিনি শাহাদাত বরণ করলেন, তখন হাসান বসরি বয়স হলো মাত্র 14 বছর। তার মানে বোঝা গেল হাসান বসরি সাহাবী ছিল না, কিন্তু হাসান বসরি তাবী ছিল। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো পোলাপানগুলো জানা খুব জরুরি। এখন এই ইতিহাসগুলো বেশি আমরা আলোচনা করতে পারি না ব্যস্ততার কারণে। দেখছেন তো আমাকে বিষয় দিয়েছে, আমি বিষয়গুলো ঘুরিয়ে নিয়ে এসেছি, কারণ কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার দরকার আছে। এরপরে ডাক দিয়া বলছে, হাসান বসরি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। 2 নম্বর হলো আমার আমল নামাকে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই উত্তরও আপনি আমাকে দিতে পারলেন না। অথচ সেই দিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন আমল নামা নেওয়ার সময়। এ বন্ধুরে আমার, ও যুবকের দল, 3 নম্বর প্রশ্নগুলো ডাক দিয়া বলে, হাসান বসরি গো, হাসরের ময়দানে যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, আমার মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে, আমার একটু বলে দেন না। কারণ মিজানের পাল্লা বাড়ি হলে জাহান্নামী, আর নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতি। আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী, তবে আমি একটা কথা আপনারে বইলা যাই, আমি জাহান্নামের আগুনের ডরাই না, আমি জান্নাতের আশাও করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটায়, দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব তাহির কারদারে, আমার ভুলিবা গো মুর্শিদ কেমনে, বলন মুর্শিদ মুর্শিদ কয় রাহায় আমার গো। প্রশ্ন কি মারা মরে যাবো তো
মুর্শিদ মুর্শিদ কয়রা আমার একটু ঢেউ তুলেন শরীরে লাড়ান না রনে আমারে বলিবা মুর্শিদ কে মনে আমারে বলিবা মুর্শিদ কে মনে ভুলন নাই জাগা করেছি তোমারি দরবারে ভুলন নাই মা গরিয়া নিয়োগ বলে দে মায়া যদি লাগে রে মুর্শিদ রাহি মায়ার নজরে মায়া যদি লাগে রে মুর্শিদ রাহি মায়ার নজরে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে আমারে বলিবা গো পেশোয়ারি কে মনে বলুন মুর্শিদ মুর্শিদ মারে ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে আয়া গুণ নিবে না রে কিয়া গুণ গাইলে মুর্শিদ নিবাই লে ও নিবে না রে বলো নো গুণ নিবে না রে কিয়া গুণ গাইলে মুর্শিদ নিবাই লে ও নিবে না রে মাশাআল্লাহ আল্লাহ 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 গরবাড়িয়া লইনা মনে গো ও বাবা আহারি নিদিরা লইনা মনে ও গো দয়াল চাহায়া দেখা দিয়া কত জানা করো বর্ষান তোমরা না দেখলে আমার গরি তুই আমার মন রহা মুর্শিদ তু আমাগা আর জীবন ইন গরে বন দরে গুরি পাইতে দর্শন এই তাহিরে সদাই ভাসে নয় তুই আমার সে বনে রে মুর্শিদ তুমি আমার আর সে ভগবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল মুর্শিদ নগরে বেড়াইব গো হৃদয় সিংহা শোনে রাখিব আমার মুর্শিদ চললে আইবে গো পেশোয়ারি চললে আইবে গো হৃদয় সিংহা শোনে রাখিব মাশাআল্লাহ আমার পেশোয়ারি কেন বুঝে না গো তোরে আমি কত ভালো বাজি মাশাআল্লাহ দেখায় পেরে চলো দেখায় পেরে চলো মন কইরা উদাসী তোর আমি কত ভালো বাজি মাশাআল্লাহ
আমার নাইশা দনব সর্গ মুর্শিদ আমার নাইশা দনব কি দন দিয়া রাগিতা আমি তো আমার মাওয়ানি মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার বিনে ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার পেশোয়ার কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি আমার মোহাম্মদ আলী কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 দেখায়া পেরে চলো দেখায়া পেরে চলো মন কইরা শুইও দেখি তোর আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে মাশাআল্লাহ সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে দয়াল মুর্শিদ সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে মাশাআল্লাহ খেয়া ঘাটের কাছে গেলাম পার হয়ে বারসে খেয়া ঘাটের কাছে গেলাম পার হয়ে বারসে আমার দেখে দূর দূর বাসে দয়া তোর লাগার আমার অঙ্গ জরা যাওয়ার ইমান লায়া রিয়া যাইদাম সাইরা বাড়ি গোর দয়াল তোর লাইগা রে দয়া তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত দান করবেন আমিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের সিনাটাকে মদিনা ওয়ালার আয়না বানায়া দেন আল্লাহ আমাদের মুর্দা কলব দ্বারা আপনি জিন্দা বানায়া দেন এই জন্য বাবারা রাবিয়া বসরি বলছেন আমার আমল নামার ডান হাতে আসবে না বাম হাতে আসবে আমার মিজানের পাল্লা কি ওজন হবে নেকের দ্বারা নাকি বদরের দ্বারা বলুন 4 নম্বর প্রশ্নটা কইরা চোখের পানি ফেলে দিয়েছেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আপনারা জবান খুলে বলুন আল্লাহর প্রেমে চোখের পানির দাম কম না বেশি ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ বলছে বান্দারে কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ maaf হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে বান্দা আল্লাহর বন্ধু হয় জোরে কন্যা সুবহানাল্লাহ রাবিয়া বসি ডাক দিয়া বলেন বিদায়ের কথা ডাক দিয়া বলে আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই 4 নম্বর প্রশ্ন হলো আপনি আমাকে বলুন আমলা পাক রব্বুল আলামিন যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম করবে যেই পুলসিরাতটা চুলের মতন চিকন হবে যেই পুলসিরাতটা হীরার চাইতে ধারালো হবে কিছু কিছু মানুষের জন্য পুলসিরাতটা নিকশ কালো হয়ে যাবে
পুলসিদের রাস্তা মানুষ দেখবে না রে বাবা। কারো জন্য এই পুলসিরাত অনেক বিশাল বড় লম্বা হয়ে যাবে। আপনি আমারে বলুন না, আমি পুলসিরাতটা অনায়াসে পার হতে পারবো কিনা? আমি বড় ডরাইতেছি এই পুলসিরাতটা জাহান্নামের উপরে আল্লাহ দাঁড় করাবে। এমন কঠিন ধারালো হবে, পা রাখলে পা কেটে আগুনের মধ্যে মানুষ পড়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আপনি আমারে বলুন না, আমি এটা অনায়াসে পার হতে পারবো কিনা? রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়া বলে, রাবিয়া রে, আমি কেমনে বলবো তুমি পার হতে পারবে কিনা? রাবিয়া বসরি বলতেছেন, এ হাসান বসরি, আখিরাতের জবাবদিহিতার ভয় আমার অন্তরে এমন ভাবে কম্পন তৈরি হয়, দুনিয়ার কোনো ভোগের চিন্তা আমি করতে পারি না, দুনিয়ার কোনো মানুষকে নিয়ে আমি ভাবতে পারি না। আমি একজনের প্রেমে দিবানা। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর ভয় আমার অন্তরে, না জানি কোন গুনাহ হয়ে যায়, না জানি আমার কোন কর্মের জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসান বসরি একটু রাবিয়া বসরির আধ্যাত্মিকতাকে পরীক্ষা করতেছেন। রাবিয়া বসরি যখন হাসান বসরির আধ্যাত্মিকতাকে যখন রাবিয়া বসরি একটু ওভারটেক করতেছেন, আসলে হাসান বসরি তখন ডাক দিয়ে বলে, রাবিয়া, ও রাবিয়া, চলো না, একটু পরীক্ষা করতেছে। তুমি যে ইবাদত করো, তুমি যে তো বেলায়েতের পাওয়ার অর্জন করেছো, তুমি যে সাধনা করো, তুমি শুধু সাধনা করি না, আমিও কিছু সাধনা জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া, ঠিক আছে, আপনি আল্লাহর প্রেমে দিওয়ানা, আপনি রাত্রে সারা রাত মুসল্লার মধ্যে ঘরের ভিতরে মুসল্লা দিয়ে নামাজ পড়ে আপনি কাটাইয়া দেন। সারা রাত আপনি ফজর পর্যন্ত রাত্রে দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন। ঠিক আছে, আপনি ঘরে নামাজ পড়েন। হাসান বসরি বিধাই বলে একটা ইয়াদিস আর কি, এটা কি কও? খুশা এটা হলো ইমানি খুশা। আল্লাহু আকবার করা গেলে, হ্যাঁ, এটা ইমানি ইশারা। ডাক দিয়া বলে, রাবিয়া, ঘরের মধ্যে ইবাদত করো, মাটির মধ্যে মুসল্লা বিছায়া নামাজ পড়ো। আজকে একটু আসেন না, দুইজন পানির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়বো। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন না? জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ওরে বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই মনে পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, হাই রে। ঠিক ওটা বাড়ি দিয়ে কি সুন্দর লাগবে। ও যুবক ভাইরা, এক এক ফুলের এক এক গ্রাম, আর যখন ঠিক কিনা। বহুত বছর আগে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা না, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। ফুল কেলাম নাম একটাই ফুল, কয় কি ফুল? কয় জবা ফুল। কি ফুল? কয় গোলাপ ফুল। কি ফুল? কয় হাসনা হেনা ফুল। কয় কি তরিকা? কয় কাদরিয়া তরিকা। কয় কি তরিকা? কয় চিশতিয়া তরিকা। কি তরিকা? নকশবন্দিয়া তরিকা। কয় কি তরিকা? কয় মুজাদ্দিদিয়া তরিকা। Mujaddid al-Hasan was born 1649 before the birth of Christ, Shir Hindu of Punjab. নাম ভিন্ন, কাম এক। কথা কোন নাম ভিন্ন। এই জন্য ওই প্রত্যেকটা ফুলের গ্রাম যেমন ভিন্ন, প্রত্যেকটা ওলিদের টার্গেট একটাই, কিন্তু তাদের ধরন, চলা, ক্যাপাসিটি, বেলায়েতের পাওয়ার, কারামত, তাদের স্বভাব, তাদের নেচার, তাদের বেলায়েতের প্রয়োগ এক এক রকম। এই জন্য অন্য কোনো ওলি দিয়া আপনার মুর্শিদকে মাইপবেন না, আপনার মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদকে মাইপবেন না, আরেকজন মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদ। আমরা মুর্শিদা কইছি, তোমরা কিতা কইছি? আমরা মুর্শিদে আমরা তাহাজ্জুদ দিছে, তোমার মুর্শিদ তোমার কিতা দিছে?
কিরে আওয়াবিনের নামাজ দিছে, আমরা তো তাহাজ্জুদ দিছে। তো তোমার মসজিদ তোমার তাহাজ্জুদ দিছে, তোমার যে রোগ এই রোগে ওষুধ দিছে। কথা কি সঠিক কিনা? বানায় কইলে ধরে না। ডাক্তার কাছে যাইবেন নি আপনি, কথা কই না। জামু গগলা মন কই দিছে, ওয়াজ বাইরে গেছে, আমার কোনো দোষ নাই। এই ডাক্তার কাছে যাননি, কথা কই না, যাননি? যা, আমি যাই না। আজকের সব তরিকাপন্থী লোক কে করে মূলত করে খায় বইছে। আর আমারে ডাক্তার ভাই কইছে খাইলেন না, আমি কেমনে আমার দেরি হয়ে গেছে গা, অন খাইলে আরো দেরি করলে আমি সময়টা আর নষ্ট করতাম না, আমি ডাইরেক্ট স্টেজ যামগা, ওয়াশটাকে কইরা লাই। তো আপনারা খাইলো, আমি কিন্তু খাইনি, আমি কিন্তু খাইনি বাজান। অসুবিধা হইতেছে? তা আমার কথা ডাক্তার কাছে জাননি আপনারা? যাই আর কোন যে পিঠটা বেদনা করে, এক পরীক্ষা করে মেশিন আসেনি, এটা কি শরীরের চিকিৎসা। এটা কিসের চিকিৎসা? কথা কিসের চিকিৎসা? শরীরের চিকিৎসা। এখন যে আপনি যে দুনিয়ার ঝামেলা ফিরে যে কলব করে কত ধরনের অ্যাক্সিডেন্ট করে রাখছেন, এটার চিকিৎসা লেবিডি করতে বলি, এটার চিকিৎসা করবো আল্লাহর ওলিরা। কথা কর, কথা কর, কথা কর, কথা কর। ওমা এটা তো আমি কই না, তো দলিলে দলিলে দলিলে। তুমি যদি না জানো হক হালাল হারাম, আল্লাহ পাকের জাত সিফত, নবী পাকের জাত সিফত, ইহকাল পরকালের তুমি যদি সবকিছু না জানো, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। মতিমালের কাছে গেলে পিয়াজ রসুন আদা ভাবা যা, আর আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ এবং রাসূল ভাবা যা। কি কথা সঠিক কিনা? কথা সঠিক কিনা বলেন? তাহলে এই জন্য আপনি এই ধরনের সমালোচনা করা যাবে। এজন্য আপনার যে রূপ আপনি যাই বলতেছেন বাজান আমার এটা লাগবে, ওকে এই চিকিৎসা দিচ্ছে আপনারা, আপনি এই চিকিৎসা করেন। যে যার কাছে মুরিদ একদম টোটালি আপনি তার কথা মানতে হবে, কারণ আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন। কিন্তু আপনার আদর্শ হলো সকল পীর মাশায়েখদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? কোন নিন্দা করা যাবে কেন? হোক বেলি, হোক হাসনাহানা, হোক জবা, হোক গোলাপ, গন্ধ ভিন্ন, কাজ ভিন্ন, হোক চিশতিয়া, হোক নকশবন্দিয়া, হোক মুজাদ্দিদিয়া, এক একজনের এক একটা নেচার, এক একজন এক একভাবে সাধন করে। হোক না ভিন্ন, গ্রাম তো এক, গানটা হোক ভিন্ন, কিন্তু নাম তো ফুল। একটাই কথা যে আল্লাহর ওলিরা এক একজনের কাজ একরকম হলেও তাদের একটাই ঠিকানা, সোনার মদিনা। কেউ বিমানে যাইবো, কেউ জাহাজে যাইবো, কেউ আইটটা যাইবো, কেউ উইরা যাইবো, ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? জাহাজ জাহাজ কোন, বিমান কোন, হাইটটা কোন, সবাই তো এইভাবে যা। কিন্তু কিছু কিছু পাগল আছে মুর্শিদের গোলামি কইরা উপর তো যাওয়ান লাগে না, নিচে তো যাওয়ান লাগে না, ঘরের মধ্যে হুইতা তাহে নবী আয়েশা দিদার দিয়া দেয়। আরো বড় তিনবার কোন সুবহানাল্লাহ কোন চিল্লা হয় কি হয় না? বিনা তারে কানেকশন, বিনা তারে কানেকশন। তাইলে আপনি যদি ওই জায়গায় না বসেন, ওই জায়গায় যদি না ডুব দেন, তাহলে আপনি পাইবেন। ধ্যান করলে চলবে না, জ্ঞান লাগবে। ধ্যান করলে চলবে না, জ্ঞান। আবার দেন জ্ঞান থাকলে চলবে না, আমল লাগবে। এই জন্য আমি প্রাইমা ফিলে বলি, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। রাসূল বলছেন আর শরীয়তু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। আমার সমাজের মানুষ প্রথমে মারফতলে দূর মারে, অতই সোজা, কেউ অতই সোজা কই যাও, এই ধরিস রে বেটা, ধরিস না, ও তা বাক্কাই কেলাইছে ও আইবা, আবার আইবা, আইবা আইবা। আচ্ছা ঠিক আছে, মনে করছে আমি খেয়াল করি না আর কি, তাহিরি খেয়াল করে না। যে একবার বলছে আই লাভ ইউ, তাকে আই হেট ইউ জীবনে বলবে না। মেসেঞ্জার যাকে একবার বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, আমার মেসেঞ্জার পুরো চেক দিয়ে দেখবেন আমার পুরো ইতিহাসের ভিতরে ওই লোকটাকে আমি আর গালি দেই না। সে আমার বিরুদ্ধে বললো, তার সাথে আমার একবার ভালো কথা হয়ে গেছে, আমি তার হাজার কষ্ট দিল, আমি তার বিরুদ্ধে কথা বলি না। এটা আমার চরিত্র, আমার নেচার। যাকে আমি মহব্বত করি নবীর জন্য, তাকে ধারণ করি নবীর জন্য। ঠিক কিনা বলেন? কই গেছ তোমার অস্ট্রেলিয়া, মনে আছে নি? কই হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে,
মনে হয়েছে মাশাআল্লাহ মারহাবা। তাহলে একটা গজল গাইলাই, একটা শান গাইলাই, আগে একটা শান গাই, কি কন অসুবিধা হইব? আগে একটা শান কর, তাইলে আমি শান্তি পাবো ইনশাল্লাহ। আমার ওয়াজের আজকে হলো তরিকতের উপর আলোচনা চলতেছে, মারহাবা জোরে গন। তাইলে আমার সাথে সুন্দর করে গন। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা, বহুত জুতা সুরকিয়ান আইছে না, কথা কনা বহুত জুতা সুরকিয়া, বহুত জুতা সুর পিরিয়ান আইছে না, আইছে। এরপরে আবার মুনাফিকি কইরাও দেখেন আইছে। এখন কালকে আজকে এখানে আওয়ার আগে চুরি করেন, জিনা করেন, যাই করেন, যত ধরনের অন্যায় করেন, এই কথাটা ভাববেন না। যা হবার আজকে থেকে তওবা করেন, আর জীবনে করব না। এই খেয়ালে সবাই কণ্ঠটা মিলাই করেন। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা, ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো, আমি মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার গো যা হবার তা, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। এখন পরিটা একটু অর্থ বুঝতেইব। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। কালার শোনে মানে কি তা আখিরাত বুঝলে গেছে, দুনিয়ার লেগে ভাব বলে গেছে। আর কাল সাপে মানে কি এটা মানুষ সাপ না, এটা হইলো শয়তান 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 শয়তান। আরে কালার শোনে না বুঝাইলে তো আবার সহলে আমি গান গাই গেছি, হেরা তো হাইচত খারাপ জিডি মুনাফিক, কথা কন। আরে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ নামাইতে পারে। আরে জঙ্গলে সাপ কামড় দেয় না, তুইও জানতে। এই যে শয়তান যে কামড় মারছে এইটার জায়গা না। ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো, আল্লাহু আকবার আছে মহান মুর্শিদ। কথা কোন ঠিক না বেডি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আউলিয়া কেবল অনুকরণ করো। এখন আপনি যদি শয়তানের দোকায় পড়ে অন্যায় কইরালেন, এখন আপনি যদি রাস্তা চান, নবীজি কি এখন পাইবেন আপনারা? তাহলে যারে পাইবেন তারে ধরতে হবে। এজন্য আল্লাহ রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল মুর্শিদ একই ঘরে বাস করে। কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক কি না বেঠি? এই অর্থাৎ আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনাকে সিস্টেম বজায় যেতে হবে। এই সিস্টেম বজায় যেতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় আপনারা ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। বলির ব্যাপারে কয় আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। বুঝেননি কিছু? ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝতেইব, কিনতেইব, লইতেইব, লইয়া ঘরে যায় আবার ভাবতেইব কথাটা কইল গীতা। এখন হাসান বসরি কয় একটা, উনিও তো ওলি, ওনার একটা খেলা আছে কি না কন এক একটা। তখন আমি একটা প্রস্তাব দিলাম, বাপরে আমি এত বড় তাই না আমার একটা যুক্তি দিয়া, হ্যাঁ মাটির উপর থাকে আখিরাতের যুক্তি দিয়া আমার সঙ্গে একটা বাহাদুরি দেখেছে। কেমন লাগলো? ও রাবিয়া, আপনি আমারে আমি প্রিয়ের প্রস্তাব দিলাম, আপনি আমারে ফিরাইয়া দিলেন, কিন্তু আপনার কাছে আমি বলতে চাই আপনি ঘরের ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন, আর জঙ্গলার ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন। এবার চলেন না আপনি আপনার মুসল্লাই পানিটার মধ্যে বিছাইবেন, আমি আমার মুসল্লা পানির উপরে বিছাবো। ওই পানির উপরে বিছাইয়া আমি নামাজ পড়ব, আপনিও নামাজ পড়বেন। একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। রাবিয়া বসরি কই, ও হাসান বসরি, ঠিক আছে আপনার মুসল্লাটা বিছান, কিসে বিছাবেন? আপনার মুসল্লাটা ওই পানির উপরে বিছান। এবার হাসান বসরি পানির উপরে বিছাইলো, বিছাইয়া তিনি পানির উপরে মুসল্লায় দাঁড়ায় গেল। এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে আপনি তো পানির উপরে বিছাইছেন, আমি বিছাবো কেমনে? তবে শুই না যান, পানি একটা উপাদান, উপাদানের উপর একটা মুসল্লা বিছাইছেন। এবার রাবিয়া বসরি ডাক দিয়া কয় আপনি পানির উপরে নামাজ
করবেন আমারও আপনি অফার করেছেন, তাইলে আমি আপনাকে বলি একটু চলেন না শূন্যের উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওই রাবিয়া বসরি ও আমার মধুপুরের মা, একটু আমার আম্মারে কইয়া দিয়া যায় গো মা, রাবিয়া বসে জিন্দেগিটা তালাশ করেন, জিন্দেগিটার মধ্যে শুধুমাত্র নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ। এমন ভাবে তিনি বেলায়েতের পাওয়ার অর্জন করেছেন, এমন ভাবে নিজের জীবনকে ধাবিত করেছেন, দুনিয়াদারি সব ভুইলা গেছে গো মা। রাবিয়া ডাক দিয়ে বলি হাসান বসরি আসুন একটু শূন্যের উপরে মুসল্লাটা বিছাই। হাসান বসরি কয় রাবিয়া গো ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আপনারা যাহা দিছে আমি তাহা পাইনি। জোরে কোন মারহাবা, আর জোরে জোরে কোন মারহাবা। এই জন্য যুবক অনুরোধ করে দিয়া যায়, বাড়ির মধ্যে যাবেন আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আপনি মালিকরে রাজি করতে পারেন তাইলে মালিক আপনারে এমন পাওয়ার দিব রে, ওই পাওয়ারে সাধারণ মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এই জন্য ওলিরা এমন বেলায়েতের পাওয়ার দেখায়া দেখায়া মানুষের পাগল কইরা গেছে। এই জন্য এরা মারা যাওয়ার পরেও এদের রওজাটা এখনো পর্যন্ত জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা?